হ্যালো গাইস, আমি আবারও একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে হচ্ছে আমি বানাবো একটা রেসিপি বানাবো হায়দ্রাবাদি মটন হালিম। তো তার জন্য লাগছে, তো তোমরা দেখতে থাকো। তার জন্য এই যে আমি হাফ কাপ মতো চাল নিয়ে নিচ্ছি, সব হাফ কাপ করে মসুর ডাল। আচ্ছা, সব হাফ হাফ তাই তো? হ্যাঁ, এটা হচ্ছে ছোলার ডাল, তো এটা মুগের ডাল, এটা হচ্ছে বিউলির ডাল বলে, এটা হচ্ছে অরল ডাল, আমার ডালিয়া। এটা এখানে তাহলে করকম আইটেম হলো? এই যে এটা হচ্ছে ওই তো 7 রকম আইটেম এখানে, তাই তো, হালিম বানানোর জন্য? হ্যাঁ। আচ্ছা, চলো তাহলে দেরি না করে প্রসেসটা শুরু করা যাক। এগুলো আমি ভিজিয়ে রেখে দেবো, 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো। আচ্ছা, 2 ঘন্টা ভিজবে? হ্যাঁ, ভালো করে ধুয়ে 2-3 বার ভালো করে ধুয়ে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো। তো তোমরা দেখতে থাকো, অবশ্যই তোমাদেরকে আশা করি ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো, অবশ্যই পেজটাকে ফলো করে দেবে। তো চলো তাহলে ভিডিওটা তোমরা দেখতে থাকো। আমি এখানে পেঁয়াজগুলোকে বাড়ি হালিম তৈরির জন্য আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি, বেরেস্তা বানিয়ে নিচ্ছি পেঁয়াজটা। গাইস দেখে নাও, এই যে বেরেস্তার জন্য পেঁয়াজটা একদম সম্পূর্ণ কালার এসে গেছে, দেখে নাও। তো এবার আমি এটাকে নাবিয়ে নেবো, খুব সুন্দর একটা কালার এসেছে। আর এখানে কাজু বাদামগুলো আমি একটু হালকা ফ্রাই করে নেবো, এটা বেরেস্তার উপরে মানে দেওয়ার জন্য, ঠিক আছে? এই যে মিক্স করা ডালগুলো আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো এইগুলো এবার সেদ্ধ বসিয়ে দেবো। তো একটু লবণ দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদ পাউডার। তো মোটামুটি 2টো সিটি হলেই আমি বন্ধ করে দেবো। তো আমি পেঁয়াজ ভাজা তেলটা দিয়ে দিয়েছি, এবার আমি 2 চামচ ঘি দিচ্ছি। দুটো এলাচ, দারচিনি, লবঙ্গ, আর এইগুলো কালো মরিচ, গোলমরিচ বলে। আচ্ছা, ঠিক আছে। কাবাব চিলি নেই আপাতত আমার কাছে, স্কিপ করে গেলাম। তো আমি এগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নিয়ে এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভেজে নেবো ব্রাউন কালার পর্যন্ত হওয়া পর্যন্ত। তারপরে আমি এই যে, আর এখানে প্রায় 1 কিলোর একটু কম বিফ মাটন আছে, তো এটা আমি দিয়ে দেবো। আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যাওয়ার পর দিয়ে দেবো। ডালটা সেদ্ধ হয়ে গেছে, মেখে নিতে হবে তাই তো এটাকে? হ্যাঁ, আচ্ছা, ডাল আমার ভালোই গলে গেছে 2টো সিটিতে। আচ্ছা, এরকম গ্লাসে করে ভালো করে পেস্ট করে নিতে হবে তাই তো পুরো? হ্যাঁ, দেখে নাও গাইস, একদম পুরো গ্লাসে করে করলে ভালো পেস্ট হবে। তা তো আমার পেঁয়াজটা হয়ে এসেছে, লাল হয়ে এসেছে। এর মধ্যে আমি বিফ মাটনটা দিয়ে দিচ্ছি। তো এটা একটু ভুনে নেবো, 5 মিনিট মতো ভুনে নেবো। একটু 5 মিনিট মতো ভুনে নেবো। ক্যামেরাম্যান জলদি ফোকাস। 5 মিনিট হয়ে গেল? হ্যাঁ, 5 মিনিট হয়ে গেছে। এবার আমি আদা রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি, 2 চামচ দিয়ে দিলাম। একটু আমি কষিয়ে নেবো। আমি পাউডার মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর একটু জিরে গুঁড়ো, আর একটু গরম মশলা গুঁড়ো দেবো। তো এই যে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। তো আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। তো আমি এর মধ্যে এবার কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি 4 পিস। হ্যাঁ, 4 পিস। বেশি ঝাল হবে না তো? পুরো লঙ্কাও গেছে, ওই জন্য আমি কাঁচা লঙ্কা 4 পিস দিয়েছি। পরে আমি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। তো এরপর আমি এই টক দইটা দিয়ে দিচ্ছি। ও নাইস কালার, ও কি হবে জানি না। আর এইখানে আমার কাবুতরটা চলে গেছে এত দূরে, দেখতেই পাচ্ছ। আমার
এখানে কষানো হয়ে গেছে, এবার আমি পানিটা দিয়ে দিচ্ছি এটা সেদ্ধ করার জন্য। ও কি কালার এসছে। তো আমি এবার ঢাকনা দিয়ে এটা দিচ্ছি, সিটি করুক 5টা। মাছখানা আলু গাছ হচ্ছে, মাটন বিফটা গলে গেছে। তো আমি এবার এই যে উপর থেকে তেলটা আমি তুলে নিচ্ছি, এটা আমার পরে কাজে লাগবে। এটাই বলে পিওর ভালোবাসা। তো মটনগুলো আমি এইভাবে বিফ মটন ছেঁকে নিচ্ছি, হাড্ডিগুলো আলাদা করে দেবো। এবার আমি বিফ মাটনটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা কি মিক্সচারে একটু ঘুরিয়ে নেওয়া হলো তাই তো, হালকা করে? হ্যাঁ। এটা তরকারিটা নরম হবে একদম, খুব ভালো পেস্ট হয়ে যাবে একদম ভালো যাকে বলে। আচ্ছা, এবার আমাদের ডালটা, আচ্ছা এই ডালটা দিতে হবে তাই তো? এরকম দ্বারা করে আমি আচ্ছা কষিয়ে নেবো, কষিয়ে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য অল্প দিয়ে দিচ্ছি, কারণ ফাড়ো মশলা আমি দিয়েছি। একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি, বাকি এটা গার্নিশিং এর জন্য একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। তো এটাকে আমি নেড়িয়ে যাবো, না নাড়লে তলায় ধরে যাবে। হয়ে গেল নাকি কমপ্লিট? এই যে হালিমের বাবল শেষে গেছে, মানে আমি আবার বুঝে নেবো যে আমার হালিম রেডি হয়ে গেছে। চলো গরম গরম স্যুপ করবো এবার। হ্যাঁ, আরে না, ফাইনালি রেডি নাকি? হ্যাঁ। ওহ, দুর্দান্ত লাগছে তো। তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই বলবে কমেন্ট করে, কিন্তু একটু খেয়ে বলো তাদেরকে, বন্ধুদেরকে। একটু বলছি, হ্যাঁ, লেবুর রস জবরদস্ত। সুপার সুপার। আচ্ছা, আমাকেও টেস্ট করতে হবে, না চেকিং করি হালিমটা। এটা হচ্ছে বিফের হালিম আছে, মাটন বিফ, তো হায়দ্রাবাদি স্টাইলেই বানানো হয়েছে। তো একটুখানি আমি ট্রাই করি। হ্যাঁ, লেবু দিয়ে তো দারুণ লাগছে। একবার অন্তত ট্রাই করবে, ঠিক আছে? খুব ভালো একটা হালিম, মানে একদম হায়দ্রাবাদি স্টাইলে, খেতেও ভালো লাগবে। তো প্লিজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুকে দেখলে ভিডিওটা অবশ্যই ফলো করে নেবে, ঠিক আছে? নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে আর একটা কেউ। বাই বাই।